Well, hello and good morning to all of you. Welcome back to my channel. It's Saturday, 11th of May, I guess. I guess কেন ডেট একটুখানি গড়বড় হয়। সো আজ একটা রাইড হচ্ছে, সোলো এটা, হ্যাঁ সোলো রাইড। আগে থেকে মেনশন করে দিচ্ছি কেন একটু গ্রুপ রাইডেই ম্যাক্সিমাম ইউরা তো দেখেছে। আমি আজকে যাচ্ছি হচ্ছে বাঁকুড়া। কেন যাচ্ছি? কাজ আছে, কাজের জন্য যাচ্ছি, আর রাইডও হয়ে যাবে। It's very hot. I'm feeling so hot right now. টাটা হয়ে গেছে বেঙ্গলি। তো চলো বেরোই। পরিষ্কার করছি, ঠিক আছে। আর গরম তো মারাত্মক লাগছে, কিন্তু ঠিক আছে, চলো একবার রাস্তায় মুভ করে গেলে আর কোনো চাপ নেই। অনেক বেজে গেল, 8টা বেজে গেল, বেরোনোর কথা ছিল 6টা, 2 ঘন্টা লেট আমি। এখন এই বাজারের মধ্যে দিয়ে আমাকে যেতে হবে, এটাই হচ্ছে কথা। যদি হতো তাহলে তো চাপ ছিল না। আশা করি আজকে ওয়েদারটা ভালোই থাকবে। বৃষ্টিতে আমার কোনো অসুবিধা নেই ইন জেনারেল। অ্যাকচুয়ালি কিছু জিনিস ছাড়া আমার বাইকে এখানে একটু হ্যান্ডেলে এইগুলো লাগাতাম, মানে এই ক্যামেরা লাগানোর যেটা ওই মালটা হয় না, যেন বলে ওটাকে, যাই হোক হ্যান্ডেল ধরে নাও, তো ওটা লাগাতাম। কিন্তু লাগাচ্ছি না, তার রিজন হচ্ছে লেট হয়ে গেছি এত, একটুখানি রাস্তায় একটুখানি বেরিয়ে যাই, তারপর নয় লাগাবো। ম্যাপ অন করিনি, কারণ দুর্গাপুর অব্দি তো রাস্তা আমি চিনি, কোনো ইস্যু নেই তাতে। আর বাকি রাস্তাটুকু জানি না, মানে ওই জায়গাটা, মানে দুর্গাপুর থেকে যে বাঁদিকে যে টার্নটা নিচ্ছে ওই পর আমি রাস্তা চিনি না। আর আমি দুর্গাপুর হয়ে এই জন্যই যাচ্ছি, কারণ হাইওয়েতে আমি স্পিড মেনটেন করতে পারবো। ডানকুনি দিয়ে বাঁদিকে একটা রাস্তা দেখাচ্ছে, সেটা আবার সেটা হচ্ছে স্টেট হাইওয়ে আর সিঙ্গেল লেন রোড, আমি যতদূর দেখলাম। তো বললাম দরকার নেই, কারণ দিনের বেলা এখন টোটো বেরোয় তো রাস্তায় প্রচুর। রাত্রির হলে আমি ওইটা দিয়ে চলে যেতাম, কারণ মাঝরাতে টোটো ফোটো তো চলে না অ্যাটলিস্ট। কিন্তু এক সেকেন্ড, আরো হ্যাঁ, আন্টি রাস্তা ক্রস করছে, ডান দিক বাদিক দেখছে পর্যন্ত না, যে দেখি যে গাড়ি ফাড়ি আসতে পারে, সেসব বালাই নেই। আর যেটা বলছিলাম যে ওটা সিঙ্গেল লেন রোড, এবার সিঙ্গেল লেন রোড হওয়ার জন্য সমস্যাটা এটা যে স্পিড মেনটেন নাও করতে পারি, কারণ টোটো ফোটো বেরোবে, রিক্সা চলবে, অটো চলবে, এইসব ঝামেলা আছে। তো বেটার ওই রাস্তাটা 201 কিলোমিটার হলেও I think I can maintain speed. I think আশায় মরে চাষে যেন না হয়ে যায়। তারপর ভেবে গেলাম, তারপর দেখলাম লরি জ্যামে গিয়ে পড়লাম। তো গিয়ার পরে নিলে না সিটটা না, মানে বোঝাই যায় না। আরে আমি হেলমেট লাগাইনি রে হালুয়া। আচ্ছা চলো লাগিয়ে নিচ্ছি গিয়ে। হেলমেটটা এত ভারী হয়ে বসেছিল, হেলমেটটা লাগাতেই ভুলে গেছি।
আবার গ্লাভস পরো, ফটাফট ফটাফট পরো। গ্লাভস ছাড়াই যেতে হচ্ছে, ফট করে সিগন্যাল খুলে দিয়েছে। আমি দেখেছি লক্ষ্য করে, মানে আমি জানি না এটা সবার সাথে হয় কি না, দেখবেন ড্রাইভ করার সময় আপনি হয়তো গান সার্চ করছেন, আর গানটা ঠিক সার্চ করার সময় আপনার যেন সিগন্যালটা খুলবে। আচ্ছা, এমনি সময় যখন দাঁড়িয়ে থাকবেন, মানে এমনি নর্মাল কোনো কাজ নেই, তখন দেখবেন সিগন্যাল হয়ে রয়েছে, সিগন্যাল টিকে টিকে খুলছে না। আর যখনই দেখবেন কোনো কাজে ছোটো কাজ, এই যে যেরকম ওই গ্লাভসটা খুলেছিলাম, সিগন্যাল টুক করে খুলে দেয়। এইটা মানে অদ্ভুত ব্যাপার একটা হয়, কিন্তু যাই হোক, যদি হয় এবার কী করা যাবে। দেখুন আমি বললাম না, এই রাস্তা দিয়ে চলে যাই। বাসটা কীরকম দাঁড়িয়ে আছে এক জায়গায়, চান্স নেই বলতে পারেন। আমি সোজা যে ব্রিজটা, এটাতে একবার উঠে গেছিলাম। এইটা মানে অদ্ভুতভাবে মজা। ইট ওয়াজ ইভিনিং, ইভিনিং না, মানে আফটারনুন। তো আমি এই সাইনটা দেখিয়ে দিই, আমি তো ধাঁ করে উঠে গেছি একদম প্রথম দিকে, শুরুর দিকে, তখন বাইক কিনেছিলাম নতুন। ব্যাস মামু ধরে নিয়েছে ছপ করে। তো যা হয়, ওয়েল চার্জও হচ্ছে, গাড়িও মোটামুটি লেগে গেছিল। ডানকুনির টোলে আরে ওনার নামটা ভুলে গেছি। গাড়িতে কে ছিল? ওই যে আরে এখানকার বিজেপির প্রেসিডেন্ট, কি যেন নাম, নামটা মনে করতে পারছি না। আমি সাইড দিলাম, সাইড দিয়ে তখন আমি দেখতে পেলাম, টিভিতে দেখা যায়, তাই হোক। হ্যাজার্ড ল্যাম্পটা আমিও অন করে নিই, বলবো ওদের সাথে আছি, পার্সোনাল ব্লগার। বলবে টিভি চ্যানেলের মতন পার্সোনাল ব্লগার, ভোটের প্রচার কভারেজ করছে শ্রীনাথন মণ্ডল, এরকম টাইপের কেস। মানে আমার কন্ডিশন দিয়ে কী হবে, আমি তো বাইকে আছি। City streets, we began to feel the fire. We rise like tall
হচ্ছে হাইওয়ে রুল, দেখতে পাচ্ছ না তো ফট করে ওরকম ওভারটেক করো না। ওইদিকে একটা পড়েছিল, অ্যান্ড ইট কুড বি আ মেজর মানে মেজর মিসঅ্যাপ। দেখতে পাচ্ছ না, ওভারটেক করো না, দাঁড়িয়ে যাও, হালকা করে নাও, একটু লেটে করো না, তোমার কোনো অসুবিধা নেই। খুব হলে কোনো 1 সেকেন্ডের ফারাক হবে, 1 সেকেন্ড। প্রোটেক্টরটা যেটা আছে না রাইডিং প্যান্টে, সেটা আলটিমেটলি আমার মনে হয় না কোনো হেল্প করে, কারণ আমি টেলবোনের ওপর বসি। আমাদের এইবার ঠিক আছে, আই গেস। এখন দুটো গাড়ি ছিল, এখন 3 নম্বর গাড়িও চলে এসেছে। পুলিশটা আমাদের যেতে বলছে। চলে যা ভাই, কি ফলো করছিস তো কত থেকে? রিপোর্টটা হয়ে গেছে মানে আমার নামে, বলে আমাকে ফলো করা হচ্ছে। পালসিট আসছে, পালসিট। তো কি গাড়ি গেল না, পালসিট নাকি? হ্যাঁ, একটা রাস্তা তৈরি করেছে এত চওড়া, গুড কিপ ইট আপ, এরকম ব্যাপার।
তো বাঁকুড়া তো পৌঁছে গেছি, কিন্তু গড়বড় এটা হয়ে গেছে যে যেটার জন্য এসেছি সেটা বিষ্ণুপুরেই পাওয়া যায়। তো এখানে সেরকম দোকান টোকান নেই। আমার মনে হয় স্টেট হাইওয়ে দিয়ে এলেই বেটার হতো, এই কেস ওটা শর্ট পড়তো রুটটা। বাট কোনো ব্যাপার না, চলো বেরিয়ে যাই। 36 কিলোমিটার এখান থেকে আরও যেতে হবে। 36 কিলোমিটার যেতে হবে মানে আরও 1 ঘন্টা। সো আমি বিষ্ণুপুর টাউনে ঢুকে গেছি। তুই আবার আমার দিকে এগোচ্ছিস কেন? টাউনে তো ঢুকে গেছি বিষ্ণুপুরে। এবার খুঁজছি আমি দোকানহাট, তার আগে একটা খাওয়ার জায়গা সেখানে খেতে পারবো, কেন প্রচণ্ড খিদে পেয়েছে। সকালবেলা কফি খেয়েছিলাম, তারপর ছাতু খেয়েছি, সরি মাঝখানে কোনো ব্রেক নিইনি। 1টা 9 আমি বিষ্ণুপুর পৌঁছে গেছি। 8টার সময় স্টার্ট দিয়ে 1টার সময় বিষ্ণুপুর ঢুকেছি। মানে আই গেস ভালোই করেছি, কেন রাস্তা মানে এত জ্যামজট কাটিয়ে, মানে স্লো ট্রাফিকে। তো আমাকে তো একটা ছেলে বললো নাকি এদিক দিয়ে সোজা দিয়ে দানাতে ঢুকে যাও। আজকে সেই ডান দিকে বলেছে, এটা তো বাস স্ট্যান্ডে পাঠিয়ে দিল আমাকে। কোথায় পাবো আমি তাজা? বাস স্ট্যান্ড এটা হচ্ছে বিষ্ণুপুর বাস স্টপেজ। যদি কেউ বাসে করে আসে তো এখানে এসে নামবে আই গেস। আর কলকাতার ওয়েদার এই মুহূর্তে যা আমাকে বাড়াদানা বললো, তা বেশ ভালোই ওয়েদার, নাকি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। কিন্তু বিষ্ণুপুরে ঠাঁঠা রোদ অ্যান্ড টেম্পারেচার কম থাকলেও ভালো গরম আছে। এটা কি? পড়তে তো পারলাম না কি লেখা আছে, আর ঠিক আছে চলবে।